আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সামিউল আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন। ডিজাইনটি আপনাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। পুরো ডিজাইনটি দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই আপনাদের সাথে শুধু পিএলপি ফাইলটি শেয়ার করব। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে, যা এই ভিডিওতে পেয়ে যাবেন। ফাইলটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইল নামে একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। অবশ্যই আপনাদের ইন্টারনেট সংযোগটা দিয়ে দিবেন। সো ইন্টারনেট সংযোগটা দেওয়ার পর আপনারা লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তাহলে একটু সময় লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে কোনো জিমেল চাইতে পারে, চাইলে আপনারা অবশ্যই জিমেলটা দিয়ে সিলেক্ট করে ওকে করে দিবেন, নতুবা আপনাদের সামনে ডিরেক্ট এখান থেকে পিএলপি ফাইলটা চলে আসবে। সো আপনাদেরকে এখান থেকে যে 6 সংখ্যার পাসওয়ার্ড আপনারা কালেক্ট করবেন, সো সেই 6 সংখ্যার পাসওয়ার্ড আপনারা এখানে বসাবেন। এখানে বসানোর পর আপনারা এখানে সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো সাবমিটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, তাহলে এখান থেকে আপনাদের গুগল ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। সো গুগল ড্রাইভটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করলে এখান থেকে জিমেল শো করবে। সো এখান থেকে আপনারা জিমেল একটা সিলেক্ট করে দেন, এখান থেকে ওকের উপর ক্লিক করে দিবেন। তো ওকের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। তারপর আপনারা এখান থেকে যে 3 ডট মেনুটা আছে, সো এখান থেকে ডিরেক্ট এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা এখান থেকে ডাউনলোড নামের অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন যে এখান থেকে অ্যাপসটি আপনাদের যে পিএলপি ফাইলটা আছে, সো পিএলপি ফাইলটা এখান থেকে ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা এখান থেকে অপেক্ষা করে নেবেন। ওকে, তারপর ডাউনলোড করার পর আপনাদের মোবাইলে যে পিক্সেলল্যাব অ্যাপটি আছে, সো এখান থেকে সিম্পলি আপনারা পিক্সেলল্যাব অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর একটু ওয়েট করবেন, তারপর এখান থেকে ক্যান্সেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে উপরে 3 ডট আইকনটা আছে, সো বা মেনু আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিবেন। সো ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করার পর আপনারা যখন এখান থেকে ডাউনলোড করবেন, সো এখান থেকে আপনারা যে এই পিএলপি লেখাটা আছে, সো পিএলপি লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফাইলটি পেয়ে যাবেন। সো ফাইলটি পাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ওয়াজ মাহফিল ব্যানার ডিজাইন, সো এরকম একটা লেখা পাবেন। সো আপনারা ওয়াজ মাহফিল ব্যানার ডিজাইন এরকম একটি লেখা পাবেন। সো এখান থেকে আপনার পোস্টার ডিজাইনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করে আসবেন। যদি ওকে চায় তাহলে আপনারা অবশ্যই ওকের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে আপনাদের সামনে সম্পূর্ণ পোস্টারটা শো করবে। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে শুধু কিভাবে আপনারা নামগুলো চেঞ্জ করে কাস্টমাইজ করে আপনারা ব্যবহার করতে পারবেন সেটা। সো এখান থেকে আপনারা নামগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে যে এই আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে ডাউন করে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনারা যে নামটা দিতে চান, যে আয়োজন আছে, সো এখান থেকে আপনারা সেটা এখান থেকে দিয়ে দেবেন। সো এখান থেকে আপনারা এই যে এখানে লেখা আছে, সো এখান থেকে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। সো এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা যদি সংস্থার নাম বা আপনারা যদি গ্রামের নাম যদি দিতে চান, তাহলে আপনারা এখান থেকে এই লেখার উপর আপনারা টাচ করে দিবেন। সো এখানে টাচ করে দেওয়ার পর এখান থেকে যে পেন আইকনটা আছে, খেয়াল করবেন এখানে যে পেন আইকনটা আছে, সো পেন আইকনের উপর ক্লিক করবেন। তারপর আবার পেন আইকনের উপর ক্লিক করে আপনারা এখান থেকে এই লেখাটা আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা যে লেখাটা দিতে চান, সো সেই লেখাটা দেওয়ার পর আপনারা এখানে ওকের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেই নামটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার যখন ঠিকানা যদি আপনারা চেঞ্জ করতে চান, তাহলে তার উপরে আপনার ঠিকানা পেয়ে যাবেন। তারপর সেম প্রসেস আপনারা পেন আইকনের উপর ক্লিক করবেন। তারপর আবার পেন আইকনের উপর ক্লিক করে এই লেখাটা আপনারা ক্রস করে দিবেন, কেটে দিবেন। তারপর আপনারা যে লেখাটা দিতে চান, সো সেই লেখাটা এখান থেকে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ওকের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে ওয়াজির নাম, তারপর হচ্ছে কি বিভিন্ন যে লেখাগুলো আছে, সো এখান থেকে আপনারা দেখে আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন।
এখানে আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। সো এখান থেকে চেঞ্জ করার জন্য হচ্ছে কি আপনাদেরকে এখান থেকে যে পেন আইকনটা আছে, সো পেন আইকনটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনি আপনার যে ওয়াজের লেখা ওয়াজের নাম যে আছে ওনার নাম যেটা দিতে চান ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে এখান থেকে আপনার সেভ করার পালা। তো আপনারা এখান থেকে দুইভাবে সেভ করতে পারবেন। অবশ্যই সেভ করার জিনিসটা আপনারা ভালোভাবে দেবেন। সো আপনার পোস্টারটা যখন সম্পূর্ণ কাস্টমাইজ করা হয়ে যাবে, সো এখান থেকে আপনারা ফার্স্টে এখান থেকে যে এই শেয়ার আইকনটা আছে ভালো করে খেয়াল করবেন, এখানে যে শেয়ার আইকনটা আছে, সো এই শেয়ার আইকনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেওয়ার পর আপনারা এখান থেকে কাস্টমের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ফার্স্টে আলট্রা সিলেক্ট করে দেন এখান থেকে আপনারা যদি সেভ টু গ্যালারি দেন তাহলে এটা হচ্ছে কি আপনার আলট্রাতে সেভ হয়ে যাবে। তো অনেকে তো আপনার হচ্ছে গিয়ে করবেন, ডিজাইন করবেন, এটা আপনার তো প্রিন্ট আউট করতে হবে। আপনারা যদি প্রিন্ট আউট করতে চান তার জন্য আপনারা এখান থেকে সেম প্রসেসে আবার এখান থেকে শেয়ার আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন। সো এখান থেকে শেয়ার আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে কাস্টমটা আছে, সো কাস্টমটা থাকবে। থাকার পর এখানে উইডটা দিবেন আপনারা 6000, এখানে আপনার উইডটা দিবেন 6000 এবং হাইট যেটা আছে মানে আপনাদের উচ্চতা, সো এটা আপনারা 9000 দিবেন। তো 9000 দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিবেন। তো সেভ টু গ্যালারির উপর ক্লিক করে তারপর আপনার এটা সেভ হবে। তবে এটা এইচডি মোডে সেভ হওয়ার জন্য আপনাদের কিছু সময় লাগতে পারে নর্মাল মোড থেকে। সো একটু সময় নিয়ে আপনারা এটা সেভ করে নেবেন। তো সেভ করার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদেরকে এই পোস্টারটা কীরকম হয়েছে, আপনারা নিজেরাই এটার পার্থক্য বুঝতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।